সুন্নিয়তের জুলুস জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আঞ্জুমানের এই জুলুস আমাদের জন্য বড় নিয়ামত। সুন্নি দরবার থেকে এক এক জুলুস যখন বের হয় তখন যারা নবীর দুশমন ঠান্ডা হয়ে যায়, ঠিক না? কারণ আশিক রাসূল যখন জেগে যায়, জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, হক যখন জিন্দা হয়ে যায়, না হক দুর্বৃত হয়ে যায়, দাফন হয়ে যায়। সেই জন্য মিলাদুন নবী, মিলাদে মুস্তাফা যখন চলে আসলো, মৌলুদুর রাসূল নূরুন নবী যখন এই দুনিয়ার তশরীফ আনলেন, এই জুলুস আমরা করতেছি না রে ভাই, এই জুলুস ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর দরুদ শরীফ পড়েছেন, দয়াল নবীকে সালামও দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আল্লাহ নিজে সালাম দিয়ে দরুদ পড়ে আল্লাহ নিজে জুলুস করেছে। আল্লাহ জুলুস করার পরে দুনিয়াবাসীকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমি আল্লাহ জুলুস করেছি ফেরেশতাদেরকে নিয়ে, আমার রাসূলের উপর দরুদ পড়েছি, সালাম দিয়েছি। তোমরা যদিও মদিনার রাসূলকে, আমার হাবিবুল্লাহকে ভালোবাসো, তোমরাও আমার রাসূলের শানে সম্মিলিতভাবে জুলুস করো, ঠিক না? কুল বিফদিলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে, যেই ফদল দিয়েছি, যেই নূরুন নবীকে দিয়েছি, যে রহমতুন নবীকে দিয়েছি, তোমরা সবাই একত্রিত হয়ে আমার রাসূলের উপর দরুদ সালাম পড়ে পড়ে আমার রাসূলের খুশি উদযাপন করো, দয়াল নবীর নিয়ামতকে পেয়ে খুশি উদযাপন করো, তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, সিজদায় পড়িয়া রাসূল, সিজদায় পড়িয়া রাসূল কান্দেন উম্মতের মায়ায়, বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। সালাতুন ইয়া সৃষ্টি জাতের ঊর্ধ্বে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি জাতের ঊর্ধ্বে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, শেষ জমানায় এলেন যিনি, শেষ জমানায় এলেন যিনি, মায়া মেনার হুজুরায়, বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। সালাতুন ইয়া বেহেশতি পোশাক পরা, দুই নয়ন সুরমা লাগা, বেহেশতি পোশাক পরা, দুই নয়ন সুরমা লাগা, এলেন রাসূল খতনা করা, এলেন রাসূল খতনা করা, পাপী উম্মতের মায়ায়, বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। সালাতুন ইয়া সিজদায় পড়িয়া রাসূল, সিজদায় পড়িয়া রাসূল কান্দেন উম্মতের মায়ায়, বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। সালাতুন ইয়া
খানায় কাবার মূর্তি যত মাতা শির করিল নত, খানায় কাবার মূর্তি যত মাতা শির করিল নত, কাবা শরীফ জুকে পড়লেন, কাবা শরীফ জুকে পড়লেন, প্যারা নবীর হুজরায় বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় সালাতুনিয়া। जिंदगी एक राह खगर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सालातुनिया। जिंदगी एक राह खगर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सालातुनिया। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, वक्त बाकी है अभी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा सालातुनिया। ऐसी हो जाएगी तेरी हालत, काम आ गए दौलत न ताकतों, छोड़ कर अपनी ऊंचे हवेली तुझको बाहर निकलना पड़ेगा सालातुनिया। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अला इन्ना औलिया अल्लाह ला खौफुन अलैहिम वला हुम यहज़नून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम। मौलाया रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि। उपस्थित ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদ পরিচালনা কমিটি এবং পশ্চিম গুমদন্ডি শেরে বাংলা একতা পরিষদের উদ্যোগে আজিমুশ শান এই পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ ইউসুফ সদাগর এবং সম্মানিত আলোচক বিন্দু মুজাহিদে মিল্লাত মাওলানা আবুল মনসুর আল কাদরি সাহেব এবং মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম সহ অসংখ্য উলামায়ে কেরাম, অতিথিবিন্দু, আশিক রাসূল ভাইয়েরা, পর্দানশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনরা কেউ বিলের মাঝে বইলইন, কেউ রাস্তার ডাকত বইলইন, কেউ গরত বইলইন, আরারে বাজাই দিয়ে বেয়াগুন সামনে আইও অবাজান ইন্ডিয়া আইও, এটা কেরে কেউ মারফিট হইতো না, মুরব্বিয়ল সামনে আইজন এখনকার চেয়ার দড়ি ফেলাইলিয়া, চেয়ারে গুণবর মূল্যবান, চেয়ার লই যাবে মুরব্বী বসি বেড়াইকে আইজ তখন আর অনারা বুড়ো ফুয়া চেয়ার নবৈশ্য বেগুন এন্ডা আই বইন
কমিটির ভাই অলরে অনুরোধ জানাই দে 12টারে মানুষ তাইলে তারারও পাঠাই দাও এশারের নামাজ কি ইবিলে হইবে জামিলে তার ফরা হইতো না এনে বেয়াক গুণের আয়ের গুলো যেতে হ এটা আর মাড়ত ফরাত দে এটা কোনো উজুও লাগতো না দে উজু তো এনো বানাইতো না লাগতো না এন ওই লোক লই যাবো ভাই খনমিককে দি রহমতত বাজাইতারে নি চাই তো বেয়াক গুণ আয়ের সেটিং তোরা আল্লাহ মামলার খরচ আছে না ভুইয়ত দেয় বেগুন ভাই দেখতে সুন্দর লাগে মতো ওনারা ওই অ্যাড্রেসিং যারা ঘরে অতিথি আইলে তারা নামুন হই দিও আলহামদুলিল্লাহ যাক শুকরিয়া আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি তাই আর সবাই একটু আদব সহকারে মাহফিলে এখন বসেন আল্লাহ মাহফিলের এর রুহানি খোরাক মদিনার রাসূলের রওজা মুবারকের মধ্যে পৌঁছাই দাও আমিন মাহফিলের এ কোরআন হাদিসের আলাপ সারিতা যদি বন্ধ হয়ে যায় তাহলে ইসলাম ধ্বংস হয়ে যাবে কারণ আমাদের দেশের একটা ভাষা আছে একটা লোহা যদি পরে থাকে অটোমেটিক মরিচা চলে আসবে ঠিক না তো এটাকে যদি একটা দা বানায় কোদাল বানায় খন্তা বানায় তাহলে খামারের কাছে নিতে হবে ভালোভাবে রিফারিং করতে হবে নুন পানি দিতে হবে তারপরে হাতুড়ি দিয়ে ফিরতে হবে তারপর একটা জিনিস বানাইতে পারবেন তো ঠিক তো দুরু মানুষও সেই রকম আপনারা যদি দিন ধর্ম কোরআন হাদিস ভিতরে যদি আলেম ওলামা নায়েব রাসূলদের কথাগুলো যদি ভিতরে না আনেন তাহলে ভিতরে যদি মরিচা পড়ে যায় তাহলে এক সময় বুঝবেন যে আপনি অকেজো হয়ে গেছেন তো সেই জন্য আপনারা সবাই এই নবীর মাহফিল এগুলো করতে হবে পড়তে হবে এগুলো কলবের মধ্যে ধারণ করে জীবনকে গড়তে হবে ঠিক না তাই আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক সবাই বলি আমিন আর একটু জোরে বলেন আমিন যাক আলহামদুলিল্লাহ নবীর মাহফিল মিলাদে মুস্তাফা দয়াল নবীর আগমন মৌলুদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাকের আগমন বিশাল ঘটনা কিয়ামত পর্যন্ত বয়ান দিলে এই রাসূল পাকের বয়ান শেষ হবে না সমস্ত সাগরের পানিকে যদি খালি বানানো হয় দুনিয়ার গাছকে যদি কলম বানানো হয় তবুও রাসূলের শান শেষ হবে না ঠিক না তবুও আমরা ক্ষুদ্র মানুষ ছোট মানুষ যা যতটুকু ক্ষুদ্র এলম আছে এগুলো নিজেও আমল করে আপনাদেরকে দুই এক কলমা বলে সবাই যেন হেদায়েতের রাস্তা মদিনার রাস্তাটা যেন ধরতে পারি মতো আল্লাহ সেই তৌফিক দান করুক আমিন ভাইরা মুরব্বিরা শুনেন রাসূল পাকের বয়স যখন 8 বছর হাজার হাজার ঘটনা আমি একটা ঘটনা আপনাদেরকে বলতেছি রাসূল পাকের বয়স যখন 8 বছর তখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর বয়সে দুনিয়া থেকে পর্দা করলেন তারপর 6 মাস গর্ভ অবস্থায় মতান্তর রাসূল পাকের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে পর্দা করলেন তাইলে রাসূলের মা দুনিয়া থেকে পর্দা করলেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর বয়সে ওনার আব্বাজান আর রাসূল পাক গর্ভ অবস্থায় 6 মাস অবস্থায় দুনিয়া থেকে পর্দা করলেন রাসূল পাক এতিম হয়ে গেলেন তখন মা আমেনা যখন চলে গেলেন মা আমেনা চলে যাওয়ার আগে হালিমাতুস সাদিয়া তায়েববাসী আমার রাসূলকে দুদু মাকে যাকে দুদু মা বলা হয় এই মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা আমেনা ডেকে বলতেছেন ও বোন হালিমা শুনো আমার ছেলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমার কাছে তুলে দিলাম উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ রাসূল পাকের যে নিয়ামত আল্লাহর পেয়ারা রাসূল 8 বছর বয়স যখন হলো মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছেন আমি তায়েফের জমিনে আসি এখানে অনেক দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেড়ে গেল কারণ আল্লাহর রাসূলের এক এক মুআজিজা যখন বের হতে লাগলো রাসূল পাকের এক একটা সম্মান যখন দুনিয়াবাসী দেখতে লাগলো তখন আল্লাহর রাসূলের দুশমন বেড়ে গেল আমার রাসূলের পক্ষ সদর
হয়েছে 4 বার। 4 বারের মধ্যে 4 বছর বয়সের মধ্যে হয়েছে একবার, 10 বছর বয়সের মধ্যে হয়েছে একবার, 40 বছর বয়সের মধ্যে হয়েছে বক্ষ সদর একবার, তারপরে মেরাজের রাতে হয়েছে একবার, 4 বার হয়েছে আলাম নাশরাহ লাকা সদরাক বক্ষ সদর। তখন এই ঘটনা 4 বছর বয়সের মধ্যে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িঘরের মধ্যে এই বক্ষ সদর হযরতে জিবরাইল আলাইহিস সালাম করেছিলেন। আল্লাহর রাসূল যে গাছের নিচে বসতেন, রাসূল পাকের ওয়াসাইলা খিদমাতিস সাজার, রাসূলের ডাকে যে গাছ কত বাঁশ কত বিভিন্ন পশু পাখি জীব জানোয়ার কত আল্লাহর রাসূলের আঙ্গুল মোবারকের ইশারায় চলে আসতো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল গাছের নিচে যখন বসে থাকতেন, কোন গাছকে যখন ইশারা করতেন চলে আসতেন। ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট অবস্থায় যখন পাহাড়ের পাশ দিয়ে হাঁটতেন, ফামা ইস্তাকবালাহু রাসূলকে ইস্তাকবাল জানাইতেন, জাবালুন পাহাড়ে, শাজারুন গাছে। শুধু ইস্তাকবাল নয়, রাসূলকে শুধু স্বাগত জানাইতো এটা বড় নয়, আল্লাহ রাসূলকে বড় বড় করে পাহাড়ে জঙ্গলে গাছে বাসে ওড়ে ছাগলে বলতে থাকতো, ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীকে গাছে বাসে পাহাড় পর্বত উচ্চ স্বরে সালাম দিত। ছোট অবস্থায়ও নূরুন নবীকে গাছে বাসে পাহাড়ে পর্বতে কি দিত? সালাম দিত। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন। বুঝতে যখন পারলেন, গ্রামবাসী সবাই দেখতেছে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট, উনাকে গাছে সালাম দিচ্ছে, পাহাড়ে সালাম দিচ্ছে, গাছ বাসে সালাম দিচ্ছে, ওড়ে সালাম দিচ্ছে, ছাগলে সালাম দিচ্ছে। অবুক, এটা তো সাধারণ কোনো ছেলে নয়। হালিমার ঘরে যেদিন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, উনি একজন অভাবী ব্যক্তি ছিল। ঘরে খাওয়ার খান্না ছিল না, খানা পিনা চলতো না, মাঝে মাঝে অনেক সময় চুলা জ্বলতো না। আজকে উনার তকদির পরিবর্তন হয়েছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে। তারা আর সহ্য করতে পারতেছে না। শেষ পর্যায়ে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন। এই টাইমের মধ্যে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূলের মা, দুনিয়া থেকে পর্দা করলেন, দুনিয়া থেকে তশরিফ নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আমেনা যখন 6 বছরে চলে গেল, মা হালিমা চিন্তার মধ্যে পড়ে গেল। এখানেও তো অনেক দুশমন বেড়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাইফের মধ্যে নিরাপদ নয়, গ্রামের মধ্যে নিরাপদ নয়, দুশমন বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর পেয়ারা রাসূলকে নিয়ে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার জমিনে কাবা শরীফে এসে হাজির হলেন 8 বছর বয়সে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই টাইমের মধ্যে রাসূল পাকের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাবায়ে মুআজ্জামার মতওয়াল্লি, কাবা শরীফের উনি মতওয়াল্লি। তখন মা হালিমা এসে কাবা শরীফের মতওয়াল্লি আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিবকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফ গ্রামে থেকে আর ঠিক হবে না, দুশমন বেড়ে গেছে, সেখানে আর নিরাপদ নয়। আপনার নাতিকে আমি হালিমা বুঝাই দিয়ে যাচ্ছি, আমি মাঝে মাঝে এসে দেখে যাব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সৃষ্টি জাতের উর্দে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, সে জমানায় এলেন যিনি, সে জমানায় এলেন যিনি, মায়া মেনার হুজরায় বাহারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। সালাতুন ইয়া বয়স কত? 8 বছর। মা হালিমা
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাইতে দেখারে আব্দুল মুত্তালিব আমার রাসূলের দাদাকে বুঝাই দিলেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো দুনিয়ার জমিন থেকে পর্দা মোবারক করলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু নিজের আব্বা জানো গর্ভ অবস্থায় চলে গেলেন, এতিম হয়ে গেল। আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব নাতিকে বুকে নিলেন। নাতিকে যখন বুকে নিলেন তখন আমার রাসূল চিন্তা করতেছেন, আহা আজকে মা হারাইলাম, আব্বাকে হারাইলাম। চিন্তার মধ্যে যখন পড়লেন তখন বুঝতে পারলেন আব্দুল মুত্তালিব বলে এটা সাধারণ কোন ছেলে নয়, খাজা রাসূলুল্লাহ, আমার নাতি একজন আল্লাহর রাসূল, যাকে দেখলে কাবা শরীফ ঝুঁকে পড়ে। কাবে কে কাবা রুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। তাহলে আসেন ভাইরা মুরব্বীরা, আমি কি বলতে চাইলাম, রাসূল পাকের বয়স 8 বছর। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করলেন, খাজা আব্দুল্লাহ পর্দা করলেন। মা হালিমাও গ্রাম থেকে এনে আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি কাবায়ে মুআজ্জামার মুতাওয়াল্লি, কাবা শরীফের মুতাওয়াল্লি, উনাকে দিয়ে গেলেন। আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব উনিও বয়স্ক হয়ে গেলেন, বুড়ো হয়ে গেলেন, কাবা শরীফের মুতাওয়াল্লি। উনার ছেলে ছিল রাসূলের দাদার আব্দুল মুত্তালিবের ছেলে ছিল 10টা, মেয়ে ছিল 6টা। সুবহানাল্লাহ বলেন। আর রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের ফুয়া ছিল কব কইলাম দে 200, মাই ফুয়া 16 জন। ভালোভাবে খেয়াল করেন, তার মধ্যে একজন দুনিয়া আব্দুল্লাহ, হযরত আব্বাস রাদিয়াল্লাহু, হযরত আমির হামজা, আল হারিস, আল জুবাইর, এভাবে 10টা ছেলে ছিলেন, 6টা মেয়ে ছিলেন। আল্লাহর পেয়ারা রাসূল 8 বছর বয়স, নাতিকে ধরে আমার রাসূলকে নিয়ে কাবা শরীফে গেলেন। কাবা শরীফকে জিজ্ঞেস করতে লাগলো, উনি তো মুস্তাজাবুদ দাওয়া, হাত তুললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। কাবা শরীফের গিলাফ ধরে বলতেছে, আমার নাতিকেও কাবা শরীফ তুমি চিনো? সুবহানাল্লাহ। তো কাবা শরীফ উত্তর লাগলেন, কাবে কে কাবা রুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই মুহাম্মদকে আজকের থেকে চিনি না, যেদিন আমেনার ঘর থেকে দুনিয়ার জমিনে তশরিফ এনেছিল, সেদিন আমি কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দিকে ঝুঁকে পড়েছিলাম। ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা হাত্তা রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। এটা এমন একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা দুনিয়াটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। আসেন ভাইয়েরা মুরব্বীরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক হয়ে যাচ্ছেন। উনি চিন্তা করতেছেন, আমিও বুড়া হয়ে যাচ্ছি, আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাও চলে গেল, আব্দুল্লাহ, মা আমেনাও চলে গেল। এখন এই ছেলেটা একদম এতিম হয়ে গেছে। হঠাৎ করে যদি আমিও যদি মারা যাই, আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি উপায় হবে? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু একটু চিন্তা করতেছেন। চিন্তা করার পরে হঠাৎ করে উনার বাদ বাকি ছেলে যা আছে, মারা যায় নাই, বাদ বাকি ছেলে যা আছে, আবু তালেব, হযরত আব্বাস, হযরত আমির হামজা, হযরত আবু লাহাব সহ সবাইকে আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব ডাকলেন, এই আমার ছেলেরা, আজকে রাতে তোমাদের সাথে আমার একটা মিটিং আছে, খুব জরুরি মিটিং। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা চিন্তা করতেছে, হঠাৎ করে আমার আব্বা জান কেন ডাকলেন আমাদেরকে? নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো আলাপ হবে। সব ছেলেরা আসলেন, মেয়ে যেগুলো দুনিয়াতে আছে এগুলো আসলেন। সবাই আসার পরে আমার রাসূল পাককে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব, কাবা শরীফের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
কে আমার রসুলকে দাদার পাশে বসাইলেন। বসার পরে কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, এই টাইমের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছরের ছেলে, দেখতে যে চেহারা মোবারক সূর্য থেকে বেশি জ্বলতেছে। সবাইকে বসাইলেন। বসার পরে হঠাৎ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন বাপকে, আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লিকে বলতে লাগলেন, আব্বাজান আমাদেরকে কেন ডাকলেন? সব ভাইদেরকে কেন ডাকলেন? আমাদের বোনদেরকে কেন ডাকলেন? নিশ্চয়ই আজকে আপনি গুরুত্বপূর্ণ কিছু বলবেন। হ্যাঁ, আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি, উনি বলতে লাগলেন, এই আমার ছেলেরা শুনো, আমার এই নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা গর্ভ অবস্থায় 6 মাস গর্ভ অবস্থায় দুনিয়ার থেকে পর্দা করলেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো 6 বছর বয়স যখন হলো, মা আমেনা দুনিয়ার থেকে চলে গেল, আমার নাতিটা এতিম হয়ে গেল। হঠাৎ করে আমি আব্দুল মুত্তালিব যে কোনো টাইমে যদি আমিও মারা যাই, আমার নাতিটার কি উপায় হবে? সেই জন্য আমি তোমরা সবাইকে ডেকেছি, কিন্তু আমার নাতির হালিমাতুস সাদিয়াও আমাকে দিয়ে গেছে। তোমরা শুনো, আমার নাতির দায়িত্বটা কে নিতে পারবে? জানের থেকে, দনের থেকে, মালের থেকে, বউয়ের থেকে, ছেলের থেকে, ব্যবসার থেকে যে ব্যক্তি আমার নাতিকে বেশি গুরুত্ব দিতে পারবে, আমি তাকে কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করব। তার জন্য আমি কাবা শরীফের গিলাফ ধরে কি করব? কে আমার নাতির দায়িত্ব নিতে পারবে? ছেলের থেকে, মেয়ের থেকে, দনের থেকে, দৌলত থেকে, সম্পদ থেকে, এমনকি জানের থেকেও বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কথা বুঝাইতে পারবি না? ইয়ান ফুয়ালরে কি দে শর্ত এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাতিবের দায়িত্ব হন লচ্চরি বেলে করি রে। হঠাৎ করি আবু তালেব ইবা হদা আব্বাজান আর দি ফেলো না, হযরত আব্বাস রাদিয়াল্লাহু হদা আর দি ফেলো, আল হারিস আল জুবাইর হদা আর দি ফেলো। এক একজনে ঘর আবু লাহাব ইবো রাসূলের চাচা ইবে হদা আর দি ফেলো। আর নবী আর রাসূলের দাদা হদা এরকম দিয়া যাবে না, তো কইলে দিয়া যাইব। জানতুন, দনতুন, বউতুন, ফুয়াতুন, এন কি নিজের জানতুনও বেশি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবে, ইয়ান আর গ্যারান্টি দিয়া পড়িব। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। মেউন শর্ত না কাম বড় করি কও না, আর একখানা বাড়াইতে পাইতে আর বড় করি কন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বিয়াগুনের লইনে আছে, কেউ লইতো নইয়েন নগর, কিন্তু সদা আব্বা জান এটা শর্তর কি দরকার? আর বাইফুত না, আর বাইফুতেরে আর জেল্লা খাই, জেল্লা ফুয়াসারে মহব্বত করি, ইল্লে করি গুম দেরি, এটা আবার শর্ত লাভ দেখিলে আব্দুল মুত্তালিব ওকে দিয়া যাইতো না, দিয়া এটা 10 জনিয়া চা চাইলে নইব। শেষ পর্যায়ে আবু তালেব হযরত আলীর আব্বাজান আবু তালেব ইবে ছোট আব্দুল মুত্তালিবের ছোট ছেলে, ইবে হদা আব্বাজান জানতুন, দনতুন, সম্পদতুন, ছেলে মেয়েতুন, ব্যবসাতুন, আমি আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবো। মনে চাইলে এই আপনার নাতি আমার বাতিজাকে আমাকে দিতে পারেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। দায়িত্ব ইয়া আবু তালেব, আবু তালেব মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান, ইবে হদা আরে দি ফেলো, আই বেগুন পালন করিগুম শর্ত। তো আব্দুল মুত্তালিব আর রাসূলের দাদা মতামত লর ফুয়ার গুণতুম, তোমার ভাই ছোট হইবে আবু তালেবের দিত পারিন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
তো ভাই অল বিয়াগুন উত্তর দিল আবু তালেবের ঘরত তাইলো নিরাপত্তা আইবো আরো মাঝে মাঝে আর ভাই ফুতের এড়ে যাই চাই সুন্দরী থলিয়ে দায়িত্ব ফেল দিও খনে একাম বড় করি খ আবু তালেব ইবে খন ইবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান আবু তালেবের দায়িত্ব লইল আর নবীর দায়িত্ব লইয়ের গরজ আড়া শুরু করলো রাসূল পাককে নিয়ে হাঁটতে লাগলেন রাস্তার আদামে জেরি খদ্দুস যাইয়ে আবু তালেবের সিন্দা থইল ওবা আনমিকে চাইও আর একখানা সামনেও যাইও সালাতুনিয়া অনারা যেদুয়া মানুষ হইয়ন এই অনুপাতে আওয়াজ হন না নদ দিয়ে না খর এবার অফান করি একখান গর তো সালাতুনিয়া বাইরে ফান লাদ না কে আর আগে কি আনলো অনারালো মামলা চললিল না আর রসুল যে ব্যক্তিত্বে মানসিক টেনশন আছে ভিতরে হাড় রোগ আছে মৃত্যু রোগ আছে যে ব্যক্তি দরুদ শরীফ পড়তে 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 হঠাৎ মারাও যায় দাখালাতিল জান্নাহ দরুদ পড়ি কেউ মরে গেলি বেবিয়াস তো ডাইরেক্ট যাবি গুবিল ভিতরে রক্ত আইলে জোরে জোরে দরুদ শরীফ পড়িব উযু কুরুল্লাহ জিকির করিব রোগে গুনাহ সামে অন যাবি গুই অন যাবি গুই তাহলে ফুয়া দোসর মধ্যে দায়িত্ব ফেল যখন আবু তালেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আব্বাজান ইবে তো ফুয়ার হবু তিন্ন কনা আবু তালেবের তো ফুয়া হবু তিন্ন তখন আবু তালেবে রাসূলের খদ্দুল লই যার বস খদ্দু একা বড় করে কনা 8 বছর গিয়া খদ্দুল লই যাইয়ে সিন্দা থইল বাফতুন শর্ত দিয়ে রান্নি দেয় না এখন আয় দেই ফেললে কি বো আমি মহব্বত করলে কি হবে যদি গরের বউ মহব্বত না করে এবার আরোগ্য মুসিবত না জোর গরি গড়াইতে পারিব না ইন অন্তরতুন মহব্বত করা পড়বে আয়া না আর বাফতুন মহব্বত করিয়ে রান্নি দায়িত্ব বেগুন পালন করি বিল কই আবু তালেবে চিন্তা করলে তো গরত গেলে যদি অ্যাকসেপ্ট না করে এটা তুই বিশ্ব জয় করি আইলো গরত যদি বাজায় দিয়ে দেয় তাহলে বেগুন জানিও না হইছে খন নেই তাহলে আবু তালেবও চিন্তা করল আর ভাই ফুতের বড় উদ্যোগ করি মহব্বত করি ভাই অলতুম জোর করি লই আই দেয় না এখন গরের ইবে অ্যাকসেপ্ট করেননি চিন্তা করি না কারণ আরো ফুয়া হবো তিন টাইমের মধ্যে নয় দিবেন নাম হন ইবা হযরত আলী রাদিয়াল্লাহু হযরত আলী এখনো দুনিয়া নয় তাহলে আইয়ন আস্তে 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 আবু তালেবে ঘরের দরজা বরাবর আন নবীরে নিয়ে রে থিয়ে গড়াইল বিবিরে ডাক দিল বিবি ইবেন নাম হইলে মা ফাতেমা বিনতে আসাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নাম ফাতেমা বিনতে আসাদ ইবেরে ডাক দিল বিবি ইকে আইও কি আননিস বড় করে কও আর রাসূলের উড়ন মোবারক উড়নের মধ্যে কারণ নুরুন নবী জিন্দি কদম লাকিন্দি মোবারক হই যেগি ইয়ান দামি হই যেগি কাম বড় করে কও না বিবি হড়ে ইবে আস্তে গরি গরত দরজার সোট নাই নিয়ে হনা গরত দরজা সোট দুনওয়ান দরিয়ে রে আর রাসূল রাষ্ট্র বছর গইবেরে চাই লইয়ে বিবি ইবে খনাইছে স চাই লইয়ে মা রাআইতু শাইয়ান আহসানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবেন সুন্দর দে আহসানা খলকান সৃষ্টি জগতত নুরুন নবীর মতো সুন্দর আর কোন ব্যক্তি ছিল না রাসূল পাকের ফাতেমা বিনতে আসাদ বলে এন ভাবে চাই লই দে নুরুন নবীর নূরের প্রকাশিয়ে এন ভাবে বারত দে ইয়ে নারেড়ে সগন নাই কলবতায় গই আবু তালেব দিবে কিয়ান নিবে আর বাইফুত
তো ফাতেমা বিনতে আসাদ খদ দে স্বামী এ শুরু করের স্বামী উবে তো মনে মনে ভাবের কি কর না কি কর স্বামী অনের ভাই তো মারা গিয়ে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহ মাও গেই গই আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুনিয়াতুন ফরদা করি গে এই ফুয়াও এতিমে গেই গই মোহাম্মদ তোমার আর বাইল বিয়াক গুনে মিলিয়ে রে অনের আব্বা জান শ্বশুর আব্দুল মুত্তালিব উদ্দ যদি এক কুয়ারে দলয়ে মিলিয়ে রে এই ফুয়াও যদি আরে দিফেলি তো আই ফুয়াওর জানতুন বেশি ভালোবাসতা এ লাইন একবারে পরিষ্কার ন হইছে কননি আইজা আবু তালেবে কিছু কইয়ে না বেয়াগুনে মিলিয়ে রে যদি বাইবরাত বেয়াগুনে মিলি যদি এই ফুয়াও যদি আরে দিবেলেই তো আই ফুয়াওর জানতুন বেশি কি করতাম ভালোবাসতাম আহা তাহলে নসিব বালানা করা রসুলের বলে বুগল লই দে ফাতেমা বিনতে আসাদ হযরত আলীর মায়ে খোদার অন্তর ঠান্ডা হয়ে গিয়ে গই তো আন নবী খোদা আন্ত উম্মি বাদ উম্মি আর মার পরে যদি কোনো মা ফাজাই বলদে ইবে মার পরে মা মেনার পরে যদি কোনো মা ফাজা ইবে কইবে ইবে হযরত আলী রাদিয়াল্লাহু মা ফাতেমা বিনতে আসাদ জিবে যেতে মারা গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু মা যেতে মারা গিয়ে তখন আর রাসূল পাক নিজে বলে কবর কুরার আর দয়াল নবী নিজে কি দে খবর কুরুর দে ফাতেমা বিনতে আসাদের খবর কুরি সাহাবায়ে কেরাম চাই লই বিয়াগুন ইয়া রাসূলুল্লাহ অনদিন কেয়ার খবর এলে কুরি বেলাই নুয়াইন খবর কুরুর দা আবু তালহা রাদিয়াল্লাহু খবর কুরিনে ফসিদ্ধ আরোগ্য ব্যক্তি সাহাবী আছিল ইবা হযরত উবাদা রাদিয়াল্লাহু এখন অন রাসূলা দেই খবর ইবেরে যতক্ষণ সেনর এতক্ষণ অনেতি লই অন টাইনটা লাগবন জিনিস তুলতে লাগবন পাত্র তুলতে লাগবন কারণ নান তো নবুজিলাম আর নবী গদ কারণ নবুজিও ইবে জানতুন বেশি আই নবীর ভালোবাসে দে ইবেরে আই খ্যাং গরা পড়িব তোরা জগতের মানুষ আই নবীর নচিনিলেও আল্লাহর জগতত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর দুনিয়াবাসীর এল্লে করে চিনাইতো হইয়ে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ খবর কুরার পরে আর রাসূল কবরল নামিয়ে আন নবী শুই গই খবরত কি গিয়ে শুই গই গো মহিলার খবরত সাহাবায়ে কেরাম বিয়াগুন হওয়া শুরু করলো ইয়া রাসূলুল্লাহ অনগো মহিলার কবর শুই গইন না খোদা আনতু উম্মি বাদ উম্মি আর মার ফরের মা কবরে আর মা ইবে আর মোহাব্বত করি দে খেড়াবাজি মাছ খাবাই দে বুগল লই দে হসুদ দুই দে ইবের সারা কেনে আজ ইয়াতুন বিদায় লইয়ে রে কবরে জার কই দে কবরে ডিস্টার্ব করিবে বলি কবরে সিবিব বলি ই আল্লাহ আয় নবী শুইয়ে রে কবরে বুঝাই দিলাম দে ইবের লগে মদিনার রাসূল লাগি গই ইবে ডাইরেক্ট ইল্লিন ইবের লগে বেহেশতের লগ কানেকশন হই যাবে কই বড় করি ইয়ানলে ভালোবাসার বদলা নবীরে মহব্বত করিকে দে নবী নিজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার কবরের মধ্যে কি গই দে শুগেই দে তৈলি বেল্লাই বিয়াস্ত দলিলে গই বিয়াস্ত কি গই গই দলিলে গই তইলে ভাই অল মুরব্বি অল আইয়ন খদ আন নবী আবু তালেবের ঘরত সুখে আছে না একটা বড় করে না সুখে আছে দেখ পারত দে মহব্বত করতে দায়িত্ব যেতে ভাবিলে তইলে আন নবী গরিয়ান কি আছে সুখে আছে শান্তিতে আছে ইয়া তো গফুয়া বউ যদি দুও ফোয়া লাকি মরি যাই গই দুও মাইয়া লাকি মরি যাই গই আর যদি বউ আনে দয় এ মাইফ দুনুয়ার দি কিয়ামত সালাতে লগর নাই নিয়ে এসে গন নেই তইলে আইয়ুন ভাইল মুরব্বিয়ল কি নিয়ামতের বিষয় আর রাসূল আবু তালেবের ঘরত তাই গেল গই ওইতে 10 বছর ক বছর 10 বছর হইয়ে
40 জন আরবের বড় বড় ব্যবসায়ী আছিল মার্চেন্ট পার্টি কজন 40 জনের মধ্যে জিবে লিডার আছিল ইবে আছিল আবু তালেব বা সিয়ন বুদ্ধি আছিল মাথা বড় ঠান্ডা আছিল ইয়াল্লাই 40 জন ব্যবসায়ীর মধ্যে আবু তালেব লিডারশিপ আছিল তখন 40 জন ব্যবসায়ী ব্যবসা করতে তো করে সিরিয়া মুলকে শামত হনা ইয়ামনত ইতারাতুন খাবস সুফরাইতো বিভিন্ন মালামালানি মক্কার এরিয়ার মধ্যে বিক্রি করত বড় করে হ আর একখানা বড় করে নহইলে দে বাইল মুরব্বিয়ল ব্যবসার উদ্দেশ্য 40 জন 39 জন ব্যবসায়ী আবু তালেবকে বলতে লাগলেন মার্চেন্ট পার্টি উচ্চ পর্যায়ে ব্যবসায়ী ও আবু তালেব আরাতে সিরিয়া যাবরিব মুলকে শামত যাবরিব ব্যবসার লাই সামনে সপ্তাহ তখন লেডি আসন না লিডারের হওয়া বর্ত ও আরা যাইম কাফেলা হিসাবে যা যাইব কাফেলা হিসাবে যাওয়া যাবে ঠিক আছে হতে যাইবে হঠাৎ বড় বড় বাইরে যাইম গই বড় বড় আন্ধারে আন্ধারে বাইরে যাইম গই এ কথা যে তো হইল আবু তালেব গদে ঠিক আছে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ বড় করে একখানা দরুদ শরীফ পড়ুন সালাতুন ইয়া আল্লাহ সালাতুন ইয়া মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় খলি জাগানো মদিনাত রাখিয়াই তো চাই বলো খলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই সালাতুন ইয়া মদিনাওয়ালার দেশ আশিক যখন যায় খলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই সালাতুন ইয়া আল্লাহ আর কবুল করো ব্যবসার উদ্দেশ্য রওনা দিব সিরিয়া যাইব শামত যাইব রওনা দিবের টাইমত ব্যবসায়ী অল্প এক দল বড় বড় যাইব গুই হনা সকালে সকালে বড় বড় যাইব একদম বড় বড় গাটি টাটি বানতে টিয়া পয়সা গোছাইতে গোছাইতে গর আবু তালেব প্রায় ধরনা 12টা পারে গই লাইতে 12টা পারে গই আর রসুলের বয়স চলত ধরন না 10 বছর রসুল পাকের একখানা আলাদা কি দিয়ে গদ দিয়ে তাই বেলাই কারণ আর রসুল ইয়ান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দে হদন নুরুন নবী আর রসুল যতক্ষণ গরত থাকতো লাতিয়া জীবনত কোনদিন বাতি না জ্বলাই একাম বরণ করি না হইলে দে আর রসুল নূর আর দয়াল নবী কি নূরের বাতি আয়ন বাইল মুরব্বিয়ল 12টা ফারে গিয়ে গুই এখন গাটি গোছরা বাইন্দে টিয়া বইছে আগুন লইয়ে বড় বড় যাইব গই হঠাৎ করে আবু তালেব খেয়াল করল দেবু আই তো 15 দিন 1 মাস আল্লাহ বার হয়ে যাই গই সিরিয়া যার শামত যাই গই ইয়ামনত যাই গই 1 মাস আল্লাহ বার হয়ে যাই গই 1 মাস তুন বেশল আইতারে কিন্তু 1 মাস তুন বেশিও লাইতারে কিন্তু আর বাপ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা হতুন আই দায়িত্ব লইলাম আর ভাই ফুতের হনা আর ভাই ফুতের কি লইলাম জানতুন মালতুন ব্যবসাতুন নিজের ফুয়াতুন ববতুন বেশি কি মহব্বত এখন আই মাশাআল্লাহ যাইরগই আর ভাই ফুতের তো খোয়া ন যায় আই যে যাইরগই আর ভাই ফুত ফজর তুই আর তো আইবো এইছো আর ভাই ফুত ফজর তুই আই সাসারে কি রিবো
তোয়াইবো কুস্তে থাকবে ফাতেমা বিনতে আসাদ রগর বিবি খামে কামবুল নই না কত কি আর ভাই পুত্র হওয়া গিয়ে না আই যে সিরিয়া যাই গই শামত যাই গই ইয়ামনত যাই গই হওয়া গিয়ে না খদ হওয়া তো ন যায় গুম ন গই গই নে এসে হননি এদুল্লাহ তুই কি গই গুম গই গই তো ভাই ফুতে গোড়া মাঝে যাইবো গই ফজর তুড়ি তো আইবো কি জবাব দিবিয়া আজ যদি আই গে গই দয় তুমি ফজর তুড়ি ফুসল লয় এখন তুই তোর তো যদি ফুসল লয় আমার চাচা করে তখন তুই কইবে দে চাচা ইয়ামনত গিয়ে গই তখন মনত একখান হইলো কি ফেব আঘাত পাইব তোর আঘাত দৈন্য আমি আবু তালেব নয় উচ্চস্বরে বলুন সুবহান আয় আর বাপ হলো কি করগি ওয়াদা করগি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু জিবে কাবা শরীফের মুতওয়াল্লি বড় করে হন আইয়ন বাইয়ন অনতি বিরক্তি লান না হতান গম করি অন্য আর বাই ফুত গুমগাল গই এখন আই বড় বড় যাইম গই আন্দার যাইম গই এই বাই ফুতে এখন আচ্ছি বেনে 8 বছর কে 10 বছর কে হই দেয় না ইবে নবীন না এসে কওনি ইবেন হই দেয় না রাসূল গদে কুনতু নবিয়্যুম বাইনাল মাই ওয়া তিন হ কুনতু নবিয়্যুম বাইনাল মাই ওয়া তিন আই আজিয়ার নবীনো 40 বছর কে নবীনো ছোট অবস্থার নবীনো আদম হাওয়া তো দূরের কথা মাড়িয়ার পানিও এক নয় জান্নাত জাহান্নাম নয় খোদার খোদাই সৃষ্টি ন বানা বিয়াস তদজং ন বানা ইয়ার আগে খলাকাল্লাহু নূরি সর্বপ্রথম আল্লাহ আরে বানাই দে তৈলি বেনা 8 বছর কে 10 বছর কে লাগে দে ইবে নবীন না ইবের গুম আছে না এইসব কন না উজুনুন লাহু ইবে আগা গরা খান ইবার আগা গড়া চোখ দুনিয়া গুম গেল আর উজু বানাই গুম গেল একখানা জুড়া নিয়ে আইলে উজু গেই গই কিন্তু আর নবী গুম গেলে উজু নবাইতো কারণ দুনিয়ার চোখে গুণ বন্ধ করলে ভিতরের চোখ মোবারক বেগুন খুলি যেত গই বড় করে হ আন নবী কদে ইন্নী আরা মালা তারাউনা আই রাসূল জিয়ান দেখি গোটা কুল কায়নাত পৃথিবীর জমিনে কোন ব্যক্তি ন দেখে ওয়াসমাউ মা লা তাসমাউন আমি যা শুনি পৃথিবীর তা কেউ শুনে না ই আল্লাহ আন নবী কাফের আলার গদে মুনাফিক আলার গদে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা সাধারণ ব্যক্তি মনে করিও না কেন ফাওয়াল্লাহ আমি রাসূল আল্লাহর কসম করে বলতেছি তাসআলুনি বেশি আসিতার হাদিস ফাওয়াল্লাহ আল্লাহর কসম করে বলতেছি তাসআলুনি তোমরা আমাকে প্রশ্ন করো আখবারতুকুম পৃথিবীর কোন প্রান্তে কি আছে মাদুমতু মাকামি হাযা আমি এই বসার থেকে উত্তর দিতে থাকবো আই মদিনাত বইরে তোমারে উত্তর দিতে দেখুম দে পৃথিবীর কোন প্রান্ত কি আছে এন কি হাত্তা হাজাল জান্নাত ওয়ান নার এই টাইমত ব্যস্ত কি চলের জাহান্নামত কি চলের আমি রাসূলকে জিজ্ঞেস করো মাকামি হাজা আমি মদিনায় বসে উত্তর দিতে থাকবো বুঝাইতে পারগি না ই আল্লাহ নূরুন নবীরে যারা চিনি ফেলাইয়ে ও নূরে গই গই নূরুন নবীরে যারা চিনি ফেলাইয়ে তারা কি হয়ে গই গই নূরে গই গই ইবে সিন্নেতে শাই সিরকুট ইবে সিন্নেতে গৌসুল আজম মাইজবান্ডারি ইবে গৌসুল পাক রাদিয়াল্লাহ ইবে শাহজালাল ইয়ামানি ইবে ইমাম শেরে বাংলা উন আল্লাহর ওলি হলে সিন্নেতে উন আজি মরিয়মরে গই গই লাইতে 3টা বাজো দেই বাদা আসে গলি তার কবর জিয়ারত করে ঠিক না এ শেরে বাংলার লোক মোনাজারা করি কিন্তু বহুত বাতেল হলে হেলামা হালামা অনামিকে দিয়ে কম নোয়াছিল শেরে বাংলা দিতে তো চক্কাডান মারি গেই গই কি মারি গেই গই ফাতিহা বেদাত জুলুস বেদাত ওরস বেদাত মিলাদুন নবী বেদাত খারইয়ের নবীর সালাম দন বেদাত খবর শরীফ কোরআন শরীফ পড়ন বেদাত ওরে বেদাতের কন্ট্রাক্টর শেরে বাংলা কদে তুই যেগুন বেদাত কইও যেগুন বেগুন যাইস হ
মিলাদ বেদাত, নানাত বেদাত, ফরজ নামাজের পরে মুনাজাত বেদাত, জানাজার পরে মুনাজাত বেদাত, সম্মিলিত মুনাজাত বেদাত, খারইয়ের নবীরে সালাম দন বেদাত, ফাতিহা দন বেদাত, জুলুস করেন বেদাত। শেরে বাংলা হুজুর কত তুই যেগুন বেদাত কইস বিয়াগুন যাইস, বিয়াগুন কি যাইস জিবে হই গই গই। এখন শেরে বাংলার মাজারের লাইতে 3টা বাজে দেই বেদা আসে কি রে আচ্ছা কম না করেন না জিবে বেদাত কই এই বেখানে এলামা কালামা কম নছিল ই বেদাত তো মরি গইও ভাই ঠেরা তো গই তোর যার দুয়া গলা গিয়ে হইছে ক উইতে বিদেশত তো নাই রে বা ফারাইল্লা ফল বিদেশত তো নাইছে কিরোড আর মতম মরিকে দিতর খবর কড়ে কদিতরে এই সুলতানিয়া শরাবির গলাই ইতে কড় আর কি জানি ইতর যার দুয়া পরি গে ইতর যার হবো তইলে জিবে রাসূল পাকের ইজ্জত রক্ষা করে ইবের ইজ্জতের আল্লাহ রক্ষা করে ইবে মরার পরও জ্বলনত থাকে নূরের মতো জ্বলে আর জিবে বেদাত হয় ইবে তোর ওই ফাতিহা তো মওজুতুন গই খবরস্থানে টেরাও দো হইছো গই দুরু গই এলে বেদাত ফেদান হইও কারণ তুমি বেদাত হইলে তাহলে তোমার ফুয়ার ফাতিহা দিব না জিয়ারত করিব না কারণ ইতে কইব আর বাপে বেদাত করি কই গিয়ে নাই করি আল্লাহ কি ই আল্লাহ ইকোনমিককে যাইতে জুলুস যাইতে শুধু একালা না যাইবে ফুয়া তাইলে ফুয়ারে লই যাবে নাতি তাইলে নাতিরে লই যাবে কারণ ইতে মরি গেলে তুই মরি গেলে ইতে কইব আমার দাদারে লই গিয়ে আর নানার হাতে দরি মাজারে লই গিয়ে গোসবান্ডারের মাজারে লই গিয়ে শাইন সিরকুটের মাজার লই গিয়ে আরে আওলাদ রাসূল সৈয়দ মুহাম্মদ তৈয়ব রাহমাতুল্লাহ আলাইহি জুলুস লই গিয়ে হয়তো এই যখন নি ইয়াল্লা জারিতে আইলে বুঝিবে তো মরার পরে তোমারও জারি লিখকি বড় করে খ ওয়াজ কেল আছে না লাইতে গিয়ে গই আর বাই ফুট মন গুম গিয়ে গই আচ্ছা নূর নবী তো ঘুম আছে না 10 বছর কে কই দেয় না এবার নবী না এবার তো ঘুম আছে না আবু তালেব থক্কাই বড় যাইব গই তো বাইফুত তোরা কেন সাইজ আর সগত দেখা দরজা খুললে বড় করে সুবহানাল্লাহ দরজা যত খুললে আবু তালেব গদ কি দেখি রিয়া খুরুজ নূর গোড়াগন নূর লইয়ে আতিয়াবু মির রিহিল মিসকি গরিয়ান মেশকাম্বর খুলব বারার কাম বড় করে কও না নুরুন নবী জিয়ানত তাকে ইয়ানত কি বার দে মেশকাম্বর আর একখানা শরীর গামাই গেল গই গন্ধ বার হয় আর নুরুন নবী গামাই গেল গই নূর বার হয় আর উজু বানাইলে উজুর ফোড়া গুন গুনা জ্বর দেয় খাও না আর উজু বানাইলে উজুর ফোড়া গুন কি জ্বর দেয় আর আন নবীর উজুর ফানিয়ে গুন নুজত সাহাবী অল বাড়ি লই গলা লই ফলে যেত দে এক ফোড়া জিনিস আন নবী তো বুড়োকে লই বেললেই আর রাসূল সুল মোবারক খাঁতা খাড়িব নখ মোবারক খাঁতা খাড়িব সাহাবায়ে کرام শুধু গুরু ন তাইতো দে একখান নিশান একখান নবীর লই বেললেই বলি কাম বড় করে হ তো সাহাবী অল নবীরে চিন্নি দেই আন নবী গদ্দা আসহাবিকান নুজুম আর এক সাহাবী আসমানের নক্ষত্র বড় করে হ সালাতুনিয়া বুঝো তাই না তাইলে আরা উজু বানাই গুম গেলে উজু থাইব না আর নবীতে থাইব না বড় করে হ সুবহানাল্লাহ আহা নবীরে কেন তুই কে হলি কেন মস্কারি করর সঙ্গে সঙ্গে গজ্জাত কুললে গোড়া নূরে আলোয় লইয়ে শুধু আলোয় লইয়ে দেন কান্না শামসা তাজরি ফি ওয়াজহি দেখেন নূরুন নবী সেরা মুবারক ইয়ান আবু তালেব সগে দেখে দে ইন সূর্যের মতো জ্বলতেছে
নুরুন নবী চেহারা মুবারক কি দিকে জ্বলার কথা সূর্য সূর্য সান্ন ওইসব কনা কান্না শামসা সূর্য কথা তাজরি ফি ওয়াজহিহি ইবা তুল সূর্যর মতো গিলিস বার আবু তালেব হদ্দার বাই ফুত্ত নূরবার গড়গড়া ফর লইয়ে দেন বড় বড় চোখ গড়ি গড়ি আর নুরুন নবী চোখ মোবারক কোলা চাচায় মনে করি কিন্তু গুমজার বুলি নুরুন নবী চোখ মোবারক কোলা ও ভাইবু গুম না আর নুরুন নবী স্বাভাবিক উত্তরদের 10 বছর কে বয়স চাচা না কত গুম নোয়াইয়ের আই আসি গুম নোয়াইয়ের গুম নজে তৈলে গমইও ভাই ভূত এখন আই একখান কথা আল্লাহ বাজি টিকতাম আর আব্বা এখন আর নসাইতো খাবার শরীফের গিলাপ ধরি নইলে আল্লাহ বদদুয়া করতো এই আই ও ভাই ভূত বড়ে বড়ে আন্ধারে আন্ধারে আই ব্যবসার উদ্দেশ্য সিরিয়াস যাইম অথবা শামত যাইম ইয়ামানত যাইম এখন হঠাৎ করি তুই তো গরত থাইবে 1 মান লাইতারে 1.5 মান লাইতারে 2 মান লাইতারে অনা আড়নার মধ্যে তো অবাইভূত এখন তোমারও হইন গেলে ফজর তো তিকে মন খারাপ গেল গোস হয়ে যাবে দেই আর আব্বা জান গোস হয়ে যাবে গুই তো এখন আই ফজরে বড় বড় যাইম গুই আর রাসূল চাই লইয়ে ফরাত মুড়ি বসছে সাসারে চাই লইয়ে অবাইভূত কিছু হইবে না আর নুরুন নবী গদন তারও কিছু খানার আছে বড় করে খানা তারও কিছু বলার আছে খানার আছে হদে কি চাচায় হট করি কই পেলা দে অবাইভূত অনত্য যদি এনে মনে নটিকে চাচার লগে এখনো ব্যবসার উদ্দেশ্যে যাইবা কই নিয়ে চাচার লগে এখনো ব্যবসার উদ্দেশ্য যাইবা কই নিয়ে এখনো আর নুরুন নবী গদে যাইলে বর গম হইতো যাইলে বর কি হইতো আবু তালেব গদে ভাই ভিতরে ফেলাই গেলে কেন যাইবে গোল্লাই ব্যবসার উদ্দেশ্য সিরিয়া যাইবার লাই শামত যাইবার লাই ইয়ামানত যাইবার লাই রাজি হয়ে গিয়ে দেই ভাই ভূত ফেলাই গেলে তো হইলে তো আর বাপে আর মামন গইতো আর ভাই ভূতের অন্তরত কষ্ট পাইলে আল্লাহ তো আর নচাইতো উচ্চ স্বরে সুবহানাল্লাহ মুহাম্মাদুর सिर्रे कुदरत है लम्हे उसका कोई क्या जाने शरीयत में तू बंदा है हकीकतों में खुदा जाने सला दुनिया অনাতে বিরক্তি লান না এগুলো নিবেদন জীবনের গুনাহ মাফ হয়ে যাবে যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদত আর নবী কথা আই নবীর কথাও নিলে নবীর কথাও নিলে জীবনত বেগুন ইবাদত হয়ে যাবে ওয়া যিকরুস সলিহিন কাফারা আর ওলি আল্লাহর কথা কইলে জীবনের গুনাহ মাফ হওয়ার থাকে তইলে এড়ে যতক্ষণ বৈতিক্যম এতন ইবাদত এতন জীবন দামিও বোধে সম্মানীয় বোধে ইজ্জত অলয় বোধে মৌলুদুর রসুল এই নবীর মাহফিলত কেউ যদি মরি যায় গই এই রসুলের এই নবীর মাহফিলত কেউ যদি মরি যায় গই বেবিয়াস্তি क्या बियस्ती ए माहफिल ये नारा सोग नो दे सोकोलाले देखे फेरस्ताले यन गिरी वेले यगद फेरस्ताले यन कीर दे गिरी वेले दा आय गोद नो गौस पाक রাদিয়াল্লাহু আনহু জিবি ইমামুল আউলিয়া ইবে গদ লক্ষ লক্ষ মানুষ যে তার মাহফিলে তাইছে হদে দে উগগ ঠেলা ঠেলি করি সাবিজার গই মানে কুরাইজার গই বক্তল উগগ কিজার গই কুরাইজার কই মানি ছোড়ো ওই দে তো গৌসবাগ রাদিয়াল্লাহু জিজ্ঞেস করে দে তোমার টাকা দিত কিনি জায়গা দে তো কুরাইকা যাইতে লাগো খনা আরা সগে দে আল্লাহর রহমতের ফেরেশতাও আয়ের অনার মাহফিলত বই গই ইবারে জায়গা দি দে ইবারে জায়গা দি দে আরা তো সগ নাই দে ন দে দেরি সকলা কত মানুষ নাই নিয়ে এসো কোন নেই গৌসবান্ডারি আডিকে না বাবান্ডারি আডিকে না
শাইন সেই সিরকুটি বে আটি কেনা বড় করে হ সালাতুনিয়া বাইল মুরব্বিয়ল ইয়ে যাইবেলা লেডি হইয়া না লাজি হইয়া না খদ বাই ফুট তৈলে একখান খাম করিব কি কাম করিবি ফজরত তো আর শহরে বার জিঙ্গুই তাড়াতাড়ি আর নুরুন নবীর কদ দে তুই একখানা খসুর গুণ কাটি করি ফেলে ইউ আর জিবে ফরনে ইবে সুন্দর করি ফরি ফেলে ইউ আর সাসা বাই ফুট গোড়া গলই অথবা উঠুক গলই এরে একসাথে তাই কম বড় করি সুবহানাল্লাহ আবু তালেব তো লাথিয়ে গুছাই ফেলে ইয়ে খনা ইবে তো লাথিয়ে আর নুরুন নবী কি কইল আর নবীও দেরি নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোছাই ফেলে ইয়ে গোছাইয়ের লেডি হইল ইয়ে আবু তালেব বড় বড় ডাঙর ভাই ফুট তখন আবার ঘুমায় গেল নি কোনো এসব ইবে তো খতন নবী আজ সাসা দরি তেরিয়ে না আহা আর ভাই ফুট তখন ঘুমায় গেল গই ইন্দি 12টা বাজে তো চোখ মুবারক খোলা দেখি হঠাৎ করে দরজা খুলিয়ে দেখা দেন নুরুন নবী গাঠি লই দাঁড়ানো উচ্চ স্বরে বলুন সুবহান ও ভাই তুমি তো আর আগে প্রস্তুত আর নবী তিবে নবী আর নহর তো আচ্ছা প্রস্তুত আইও প্রস্তুত তইলে লাম উতারা বিয়া গায় গই গই ব্যবসায়ী হল বিয়া গুন 40 জন ব্যবসায়ী আর রাসূলের সামনে বইলো আবু তালেবে উচ্চ স্বরে সুবহানাল্লাহ খুন্দি বই দে সামনে একবার আবু জেহেলে আর নবী ওট সরাত দে গোরা সরাত দে খোদাই ফুয়াওর মাও নাই বাপও নাই ইবে কোনো ইয়ানে ফুয়া হিসেবে মহব্বত দেখাত দে নবী হিসেবে ন ফুয়াও নাই বাপও নাই আব্দুল মুত্তালিব কাবা শরীফের মতওয়াল্লি আবু জেহেল কর দে অফুয়া ও মোহাম্মদ কেন ফিসু দি উড়ো তোমার নিয়ে কেন দিয়াই গই তোমার নিয়ে কেনা তোমার দাদারে দিয়াই গই এনে ফিসু দি রসুলের তুললে দে গোরা আটকে গেই গই গোরা সামনে দি কদম নবারার এন ভিড়ে ভিড়ে দে আবু জেহেলে ও গোরা তুই নোয়া দরকার শেষ পর্যায়ে গোরা জবান খুলি গিয়ে গই ও আবু জেহেল তুই জ্ঞানের বাপ বলি দে ফোয়া দিবে ফিসু দি তুলল দিবে ফিসের ন এটা সামনের উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ জিবে ফিসু দিব আইবে ফিসের ন বড়িয়া বে সামনে আনো আবু জেহেল দে ঠেস করি চাইয়ে না আই মোহাম্মদ সামনে আইও দাদা গোরাটা শুরু করি বড় করে হ রসুলের ইজ্জত খারা তো আল্লাহর তো বাইল মুরব্বিয়ল আর রসুলের আবু তালেবে খুন্দি বুয়াইয়ে সামনে বুয়াইয়ে 40 জন ব্যবসায়ী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ খজনইয়ে একা বড় করি বেগুন সিনিয়র ক্লাসের মানুষ আরবের এ যেগুন ব্যবসায়ী কই বেগু সিনিয়র ক্লাসের মানুষ এর মধ্যে আবু জেহেলও আছে আবু লাহাবও আছে উমাইয়া বংশের এজিদের দাদা আবু সুফিয়ানও আছে গঙ্গরি বুঝছো এজিদের দাদা আবু সুফিয়ানও আছে আবু লাহাবও আছে আবু জেহেলও আছে ওলিদ ইবনে মুগিরও আছে বড় বড় কট্টর কট্টর শয়তান হলো দলিবে আছে আবু সুফিয়ান উমাইয়া বংশের ইবে কি গইল এই আবু তালেব গুরু ভুয়া কো কিলেলে ফেলেলিয়া এত লম্বা পথ লং জার্নি এসো বাজাই না ফেসবু খনে আবু সুফিয়ান উমাইয়া বংশ আবু সুফিয়ান গদ ফুয়া কো কিলেলে ফেলেলিয়া ফুয়া কো কিলেলে ফেলেলিও তার রাসূলের সাসা আবু তালেব তো কত সিয়ন বুদ্ধি আছে হনা কি বুদ্ধি আর হতাশ জালন মেজের ভাষা গেলে তেতুবি খোদা আবু সুফিয়ান তুই আর যেভাবে ডাং মারি গোস মনত ফুয়াইবে তোর ভিডিওর দি তুলি দিবা তুই আর যেভাবে ডাং মারলি যেন ফুয়াও দ গাটিও দ তোরে
ফিডের উদ্দি কি করবি তুলি দি খদা নাইলে না তো তুই সিলালি দি গিলে খদা এনে কইছাইলাম যে নি খবরদার ই ভাঙার বাইফুট দায়িত্ব নাই লই দে এবারে ফিডল লইম না খান্দল লইম প্রয়োজনের লক্ত বেশি হইলো লক্ত ট্যাং সিরি ফেলে ইমদে তো বাইফুতেরে আই লইরে যাইম উচ্চস্বরে সুবহানাল্লাহ তুই আর মাথা নগাই তোমার তালে তুইটা ক তোমার তো গম না লাইলে আড্ডা করে নইছো মোহাম্মদ দেখাই না একটা বড় করে ক না লইরে যার গই আড়া শুরু করলো অনারা ফেসবুকত ফলে দেখে অনারা মুরব্বী হলো দেখ তারা জর্দানের মধ্যে জর্দান উগ্র সাহাবি গাছ আছে কি গা ইবে এখনো আছে এখনো গান নাই দেখুন মরিচা হয়ে গিয়ে গই ইবে ১,৫০০ বছর বসই ইবে এখনো গাছিবে নিচে যাইয়ে রে হনা গাছিবে নিচে যাইয়ে রে নুরুন নবী বসে এত গাছিবে ফাতা ডাতা নোয়াছিলে লিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দয়াল নবী যে তিবের মধ্যে বসে আইবে তো নুরুন নবী জিন্দি বাজিন্দি দামি যেগুলো নয় না রসুল পাক বসার সঙ্গে সঙ্গে দেখতেছি গাছের মধ্যে সুজালা সুপালা ফাতা চলে আসলো দামি হইয়ে না এই যে খানি দামি হয়ে গিয়ে গুই খদ্দুস যাইয়ে দেখান খ্রিস্টান হলের গির্জে কাম বড় করে খ খ্রিস্টান হলের গির্জে তো ইতারা গদা দূরে দাঁড়ে যাই লাভ নাই বাজার দৈর্ঘ্য খালিয়ে গির্জের উড়ান গাড়া ইয়ান পরিষ্কার আছে লাইটেন ইন্ডিয়া খাড়াইও ইন্দি পরিষ্কার আছে ইন্ডিয়া খাড়াইও গম করি বুঝো ভাই অল মুরব্বী বেয়াগ গুণ হতাশ হইয়ে সেরিমিক কেতুন দূরি দাঁড়ি গিয়ে লজতুন গিয়ে বেয়াগ গুণ যাইয়ে গির্জার মাড়ত খানা মাড়ত বসে মাড়ত যাতে বৈশ্য ভাই ৪০-৪১ জন ব্যক্তি গির্জার ভিতর মুরব্বিজ্ঞতা দিবেন নাম ফাদেরি এসব হননি আর মসুদুন মুরব্বিজ্ঞতা দিবেন নাম মলই এসব হননি এন্দুপারা জিবে তা আইবে রাখা বন এসব হননি প্রত্যেকের তো মুরব্বিজ্ঞ গো আছে প্রত্যেক দলল তো গো মুরব্বী আছে তোলে গির্জে এনের মুরব্বিজ্ঞর নাম কইলাম না ফাদরি বখাইরে ইবনে রাহেব ইবে ওখানে জেলেলে ফাদরি নো ভাই বসই দে ব্রেসপিয়ার ডেটু দগি গুই এলে বসই দে ইবে তৌরাত এবং ইনজিল কিতাবের পণ্ডিত তৌরাত এবং মানিয়ে দুনুরে গিলিয়ে খাইয়ে ফরিয়ে এডা গলাইয়ে শুধু গলাই দে ন ভাই গুরাগারা যা ফাদেরি এরিয়াত আছে দেশত আছে এগুন বেয়াগুন ইবেতুন সবক লইছে ইবেতুন কি লইছে তার মানে ইবে খুব মজবুত না নরম ন শক্ত জামিয়ার কামেল ক্লাসত ফরাদ দে উজু জিবে ইবে ছাত্র ন ফরার ইবে উজুর ফরাদ দে এই যে কমনি কামেল যে তুড়ি গিয়ে উজুর ন না তাহলে জিবে ফরার ইবল দি কি ফরাদ দে ইয়াল্লাই ইবেরে গদে উস্তাজুল উলামা হনা উস্তাজুল উলামা আলেমুলের আলেম বড় আলেম ইবো ফাদেরি ইবে কোন গুড়া গারানো ইবে তুন গুড়া গারা বিয়াগুনে কি লই যা দে সবক লই যা দে ইবে বলো তৌরাত কিতাব যেতে ফটো হনা তৌরাত কিতাব ইনজিল কিতাব গাইতো ইসমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের পাতায় পাতায় তাজিমুহু ইনদা যিকরিহি রাসূল পাক শুধু সম্মানে গুণ পাইতো উচ্চ স্বরে বলুন সুবহান আর নবী সম্মানে গুণ কিতাবত পাইতো তুইবে জ্ঞানী মানুষ না তুইবে বাবে দেইবে খড়াইব ইবে তো ইসমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণ নাম তো দের ইবে খড়ে আইব গাইতে গাইতে খবর পাইল দিবে মক্কাত কুরাইশ বংশ জন্মগ্রহণ করিব ইবের বাপের নাম আব্দুল্লাহ হইব ইবের মার নাম মা আমেন হইব ইবের দাদা কাবা শরীফের মতওয়ালি হইব ইবে সেরাইয়ান নূরের মতো জ্বলিব গোড়া পৃথিবীর মানুষের লগে ইবে সেরা মোবারক মিলতো না উচ্চ স্বরে বলুন সুবহান ইবে নুরুন নবী জেলে লইতো না ইবে হনমি কেদি গেলে গাছে বাঁশে ইয়াসুজুদু শাজারা ইয়াসুজুদু জাবালা গাছে বাঁশে ইবের সইদে করিব ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইবেরে ফারে জঙ্গলে ওড়ে চলে বেয়া গুনিবের বড় বড় করে সালাম দিব ইবে সাধারণ মানুষের মতো হইতো না ইবে গোটা দুনিয়ার মানুষ হইতো আলাদা হইব ইবের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ এখন ফাদ্দ খানে এই যে খানা তাহলে কিতাব পড়তে পড়তে বাড়িঘরের খবর লইয়ে মা বাপের খবর লইবে লইয়ে ফাদরিয়ে গদ এত সম্মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান এখন তৌরাত ইনজিল কিতাবত খাইলাম দেয় না বুড়ো গেই গই ডেট গেই গই মরি যাইম গই কোনদিন নসিবে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নদেকুম না এইসো এ কিতাব পড়ার দাঁড়া বাবা দে নুরুন নবী বেসোগে নদেকুম না আফসোস গরের শেষ পর্যায়ে বলে আল্লাহর কাছে হাত তুললে ও বাড়ি দালাপ এল্লে গরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বর্ণনা দিও দে আর নবীন নবী হলে সম্মান ইল্লে বর্ণনা নয় কিতাব হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বর্ণনা হইয়ে ও খোদাই বেরে কিছু কেন দেখুম না মনে সাদিক নি বেরে চাই বেলাই ইবেরে গাছে বাসে বলে সইদে করিব ইবে সারা সূর্যের মতো জ্বলিব ইবে দুনিয়ার মানুষ তো নালে কইব ইবে কি ন দেখুম না ফাদরি ইবে বলে মহব্বত দেখাই দেখাই সগদি কি বরার হনা আশিক বিনে কে বুঝিবে আশিক বিনে কে বুঝিবে আশিক সারা কেউ বুঝতো না ঠিক হনা কেউ বুঝিব না অবু এ নুরুন নবী বে কেন সায়ম খুললে গুরি সায়ম ইবের দেখো না এল্লে গইতে গইতে জুরানি আই গই এখন কি আই গই জুরানি আই গই দে এই টাইমের মধ্যে আদেরি নগরে আল্লাহ গদ এই লাইনত মাহবুবের মহব্বত করিয়ে দে আর হাবিবুল্লাহর মহব্বত করিয়ে দে ইবের মারুম কেন করিগম ইবার হাবিবের মহব্বত করিয়ে দে নুরুন নবীর মহব্বত করিয়ে দে মারুম কেন করিগম ইবের স্বপ্ন দেখার ও ফাদেরি নুরুন নবীলে দুয়া সগর ফোড়া ফেলাইতে বিতে যাইতো না ইয়ান মহব্বত রুসিলাই যে কোনো তুই জীবনত বাঁচি থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তোমার গির্জার পাশ দিয়ে একদিন যাবে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ যে কোনো একদিন তোমার জীবদ্দশায় এই নুরুন নবী এই রাস্তা দিয়ে যাইবো ইবে গদে দিন তুমি গুমারাম করবি এদিনে তুই নুরুন নবীরে সাহেবের লাই পাগল হয়ে গই আয় অনরা ঢুকিয়ে তইবে বলে এলে কাফেলা কি কইলাম দে কাফেলা মানে দলেরই ইন্দি রাস্তা দিয়ে যাইতে সময় জানালা কি করে দিত খুলি দিত আয় দলিবের মধ্যে নুরুন নবী আসেনি তাইলে তো গাছে বাঁশি কি দিব সালাম দিব সইদে করিব এলে জানালা খুলি খুলি ভর্তি কিন্তু আজিয়া খামইয়ে না এই যে কননি এতদিনের খাদানির ফসল মতের আগে খাদানির ফসল মতের আগে তৈলে আসে কলে ডাক মারলে আল্লাহ উনে না নুরুন নবী উনে না
ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লা ইয়া নবীজি মুস্তাফা নবী শাফায়াতের খান্ডারি মদিনাওয়ালা বলো শাফায়াতের খান্ডারি মদিনাওয়ালা ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া নবীজি মুস্তাফা নবী কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল কেউ বা বলে নবীজি নূরেরই কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু সালাতুন ইয়া আওয়াজ আনা বিরক্তি লান না আহা এগুনো নিদ না ভাই গুনাহ মাফ হই যার গুজে নূরুন নবীর মহব্বত করলে আর নবী কদে কিয়ামতের দিন উম্মতে কোন তোয়াই তোয়াই লইম দে কিয়ামতের দিন উম্মতে কোন কিরি বুদে নবী সারা নাই সাহারা জানো দুনিয়া নবী মোদের নবী গলার নবী সারা নাই সাহারা জানো দুনিয়া নবী মোদের নয়ন মনি নবী কামেলে সুবহানাল্লাহ ভালোবাসার দাম ভালোবাসার প্রতি না আল্লাহ দিব না আর রসুল ফজর তাইছে দেই ফজরের বাতাস দামি হইয়ে ওই সকালের বাতাসে রে তুই কোথায় চলে যাও মদিনার খুশবুটুকু আমায় দিয়ে যাও ফজরের বাতাস দামি হয়ে গই নুরুন নবী সুবে সাধক তাইছে দে ফজরের বাতাসি বে যে ব্যক্তি শরীর লাগি বিলে ঘর ইতে তার মৃত্যুর কইতো ন মরণের ওয়ারে কবরের লগে মদিনার রাসূলের রওজার লগ কানেকশন হয়ে যাবে গুই ইয়াল্লাই ওই সকালের বাতাসে রে তুই কোথায় চলে যাও মদিনার খুশবুটুকু আমায় দিয়ে যাও সালাতুন ইয়া আশেক আশে কি বে বড় জিনি জানা 1,24,000 উপর রাসূলের সাহাবী আছিল বিয়াগুনের সাহাবী বিয়াগুনের নাম না জানে কিন্তু নবিল্লাই ফল হয়ে গিয়ে গিয়ে জান দিবেলে দিবেন না ওয়াইসুল করনি খায়রুত তাবি ঠিক না ইবারে বিয়াগুনে চিনে না এ বোয়াল গালি তো চিনে না আশিকে উনকা ऐसा বনো हो ना आशिके उनका ऐसा बनो जैसे हजरत वैसे कर नी बने जैसे हजरत वैसे कर नी बने प्यारे नबी एक दात ऊपर ओहुद যুদ্ধ আন নবীর উগ্র দন্দান শহীদ হই উলি খবর পাই দে ওয়াজ করণীয় গদ নূরুন নবীর দাঁত মোবারক শহীদ হইয়ে ওই দেনা খুবই হইতে না পারি ইবে নাই বেল কইতে কইতে 3200 দাঁত বাড়ি গিয়ে রে বাই ফেলেই দিবেন নাম ওয়াইসুল করণী আসে রাসূল নয় না উচ্চ স্বরে বলুন সুবহান আদারি নিয়ে কি কইলাম দে ফাদরি দারদা কুলেন না ফতিন কুলেন না কিন্তু আজিও কুলের আজিও ওমা কুলের দে কুলে দেখে দে ফামা ইস্তাকবালাহু জাবালুন শাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আজিয়া দে ফারে গাছে বাঁশে গরু চলে বেগুন বড় বড় করে নূরুন নবীর কি দে
সালাম দের ইয়াসুজুদু সাজারা ইয়াসুজুদু জাবলা সিজদা করার ফারে সিজদা করার কাছে পাশে সিজদা করার ইবে কথা ভাগ্য খুলি গই গই হবু জাল্লাই দীর্ঘদিন অপেক্ষা করি এই কাফেলা ইবের মধ্যে দে নুরুন নবী আছে আহা তোলে নিশ্চিত হই না ওদা বেলা আইয়ক টায়ার গেদে যাইবে কই মানুষ কাফেলা আইবে আড়িয়ে রে দে না গারা মুরাগার গেদে কুন্দি ইবাদত গিজের মাড়ত খানা ইতারা গিজার মাড়ত ইবে কত নাই কত সান কইলে এদুয়া মানজেরা থামাইতে কষ্ট হইতো জোর করিতি এলো 10 মিনিট হইতো দাবার দদ কর করাই রে যাইতো কই থামাই না বাইতাম ইয়াদে দে ডাইরেক্ট মুরে বাগেবে মাড়িয়া নত থরাতরি ইতারো বেগুন বৈশ্যে কোলা মাড়ত ওই ফাঁদরি সুল বোর ফাগি গেই গিয়ে ডেট গেই গুজিবে আস্তে করে জানালা খুলিল গিজার কি করলে জানালা খুলি সোট দুন দরিয়ে রে 40 জন মানুষ বেগুনরে উগো উগো গরি ফট ফট গরিয়ে রে ছায়ারা দেখতে লাগলেন উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনি ছাড়া খিলাব হবে এই দুনিয়ায় বাসিয়া আল্লাহুম্মা साना ऐसा कौन नहीं आका आका बोल बंदे आका आका वो तो है ये गुम आका आका बोल बंदे आका जिक्र नबी तो करता जाए जिक्र नबी तो करता जाए जिक्र बड़ा अजमोल आका आका बोल बंदे बोल आका आका बोल बंदे और चलो दीवानों सारे शहर मदीना चलते हैं मेरे किया औकत सब ही उनके दर से पलते हैं गैरों को भी देते हैं बिन मांगे बिन मोल आका आका बोल बंदे आका बोल आका आका बोल बंदे जिक्र नबी तो करता जाए जिक्र नबी तो करता जाए जिक्र बड़ा अजमोल सुभान अल्लाह आगे गई नूरुन नबी आगे गई फादर इत्ते खबर होइए ना और 40 जन व्यवसायी क्यों आइजो सिनी फेरिगे ना ये सिनी वेला दे गड़ियार मानुष आरबेर मानुष मक्कार मानुष सिनी न पारे सिनी वेला दे सिरियार मानुष सिनी वेला दे यमनेर मानुष सिनी वेला दे शामेर मानुष उच्च स्वरे बोलुन बड़ करे खाना आहा मुस्तफा आगे ये इनकलाब गया कल को रोको बितर जय खताब गया सुभान अल्लाह सान्ना गोगो सान्ना अबू जहल আছে না আছে কোন না আবু সুফিয়ান আছে না আবু লাহাব আছে না বেগুন আছে
শেষ জারগো আছিল আবু জেহেল, আজি আর জারগো নাই তো বহুত পুরানা জারগো। ইতে দৌড়ো এসো ওগুনে ডাকত দে ওড়ো ওই ডেট সারা বুড়াসা এসো ডেট সারা বুড়াসা হইতো কল্লাবি আগুন দরজা যুগি ওরা ডেট সারা বুড়াসা হইতে মনে কইলে ওই সা হইতো ভাই উবে ইয়াদ দেরি ন করে শোট কি করি সারি দিয়ে কও না শোট সারি দি তেরা শরীর জুয়াইয়ের গাও জুয়াইয়ের খাসে আইয়ের আবু জাহেল লগত না আর কথা উনি ফেলে দিয়া এটা খন অবস্থা করে আল্লাহ জানে নহলে বেতন ই কেদরা আছিল ইয়াই কেজার বুই খাসে বরা বরাই যার এলাকার তেতেশিয়ানা হইছে কননি যার এলাকা উগ্র বুল গরি কুত্তা যদি আর এক ফারার ঢুকি যাই গই খানা এ ফারার কুত্তা কইব তো গো ইবে একবার কইব তো আর একবার দৌড়াইব দে ইবার ফর আইন না ফেললে ফইরো দি জাপাই যাইব বুঝে হইছো একবার গো যদি অদে যাইতে কি পাইছে নইলে ফইরো দি তার তাঁসুরি ফারওয়া পড়িব দে আবু জাহেল কথা আই তো বাজি গে এখন তো দে দিবে ইয়ে না এলাকা আন আর এলাকা আরবত ইয়া তো বাজিবা আল্লাহ ওদের দুরুস সুপ্তাইলে বাঁচবি নামাজিল ইয়ে ফাঁদেরি খাঁচে বরাবর আইসে দুয়া মানুষ ফাঁক গড়ি গড়ি দুয়া মানুষ ফাঁক গড়ি গড়ি দুয়া ফাঁক গড়ি গড়ি ইতারা কেউ মাতেন না আবার নামাজিল ইয়ে দুয়া মানুষ ফাঁক গড়ি গড়ি আবু তালেবর ডাগদি নুরুন নবী বসা আছে না কা বড় করি জাইমত্তর কের ন ধরে বুড়া ন ধরে এ 8-10 বছর গিয়ে নুরুন নবী বেড়ে দরিয়ে না দরিয়ে রসুল পাকের খাড়া করাইলো দাঁড় করাইলেন ইতারা দৌড়ো আরা বাসা বাসা মানুষ মালদার পাঠি আরা কি ওরে এ বুড়োই দে ডাইরেক্ট যাই এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লামের ধরি বেলাইয়ে দ্বারা শুদ্ধ হইয়ে না এসে বড় করে নূরওয়ালা बोलो नूर वाला आया है नूर लेकर नूर वाला नूर लेकर आया है सारे आलम में देखो कैसा नूर है बोलो सारे आलम में देखो कैसा नूर छाया है अस्सलातु लैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका মা আমেনার গোরে দেখো নূরের নবী এসেছে মা আমেনার গোরে দেখো নূরের নবী আরে সেই নূরেতে সারা জাহান আলোকিত বলো সেই নূরেতে সারা জাহান হাওয়া বিবি এসেছে মারিয়াম বিবি এসেছে মা হাজেরা এসেছে মা আসিয়া अरे खोरे गलमान एसेचे दरुद सालाम पड़े पड़े नूर के बरन करेचे दरुद सालाम पड़े पड़े नूर के बरन करेचे अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका जुलूस आइए ना जे जुलूस आसते लागलो लक्ष लक्ष आशिक रसूल माए रबिउल आव्वाल যখন আসে আমাদের অন্তর মদিনার সাথে কানেকশন হয়ে যায়
ঠিক না? আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি 1974 সালে যে জুলুস আমাদেরকে দিয়ে গেলেন, এটা ডাইরেক্ট মদিনার রাসূলের সাথে কানেকশন করে দিলেন। বড় করে বলেন সালাত দুনিয়া। সুন্নিয়তের জুলুস জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার আঞ্জুমানের এই জুলুস আমাদের জন্য বড় নিয়ামত। সুন্নি দরবার থেকে এক এক জুলুস যখন বের হয়, তখন যারা নবীর দুশমন ঠান্ডা হয়ে যায়, ঠিক না? কারণ আশিক রাসূল যখন জেগে যায়, জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, হক যখন জিন্দা হয়ে যায়, না হক দুর্বৃত হয়ে যায়, দাফন হয়ে যায়। সেই জন্য মিলাদুন নবী মিলাদে মুস্তাফা যখন চলে আসলো, মৌলুদুর রাসূল নূরুন নবী যখন এই দুনিয়ার তশরীফ আনলেন, এই জুলুস আমরা করতেছি না রে ভাই, এই জুলুস ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর দরুদ শরীফ পড়েছেন, দয়াল নবীকে সালামও দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম, আল্লাহ নিজে সালাম দিয়ে দরুদ পড়ে আল্লাহ নিজে জুলুস করেছে। আল্লাহ জুলুস করার পরে দুনিয়াবাসীকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমি আল্লাহ জুলুস করেছি ফেরেশতাদেরকে নিয়ে, আমার রাসূলের উপর দরুদ পড়েছি, সালাম দিয়েছি। তোমরা যদিও মদিনার রাসূলকে আমার হাবিবুল্লাহকে ভালোবাসো, তোমরাও আমার রাসূলের শানে সম্মিলিতভাবে জুলুস করো, ঠিক না? কুল বিফদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে, যেই ফদল দিয়েছি, যেই নূরুন নবীকে দিয়েছি, যে রহমতুন নবীকে দিয়েছি, তোমরা সবাই একত্রিত হয়ে আমার রাসূলের উপর দরুদ সালাম পড়ে পড়ে আমার রাসূলের খুশি উদযাপন করো, দয়াল নবীর নিয়ামতকে পেয়েছে খুশি উদযাপন করো, তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। শান্তি লান না দর্গে না দর্গে না আন নবী ফাদরিয়ে হদে ওবা আরবের মানুষ ইবেখন চিনো না, ওবা আরবের বড় বড় দামি ব্যবসায়ী ইবেখন চিনো না। আবু জাহেল আবু লাহাবে মাটি উড়িল কদিবে আর ভাই বুতেরি ইবার কি ভাই কে সত ভাই কে মত ভাই ফাদরিয়ে হদে ভুল ন করিগো তোমার ভাই ফুল ন বেকিয়ার মত ভাই এর সত ভাই ন ইবা খাজা রাসূলুল্লাহ, ইবা আল্লাহর রাসূল মাথা দরিগে না এসো খনি দরিগে সিনে দে খানা সব ফাদরিয়ে ইবে তোমার ভাই বোন ন ইবে কেয়ার বানো কেয়ার বামনো খাজা রাসূলুল্লাহ, ইবা আল্লাহর রাসূল, হাজা ইমামুল মুরসালিন, ইবে শুধু রাসূল নয়, ইবে নবী হলো নবী, ইবে খাতেমুন নবী, লা নবী বাদি, ইবের পর আর কোন নবী নুয়াইব। ইতারা কতক্ষণ বাজা বাজিলা তাহলে নবীরে সিনের মতো সিনের দিবে গোহা সিনের তো না সিনে দে দুনিয়ার সিনে দে। হ্যাঁ থেকে 40 বছর হইয়ে না এসে খাওয়াননি ইয়া বহুত হুজুর লগা দিবে 40 বছর বাদ না নবুয়ত পাইয়ে তারপর নবী গদ দে এসো এর লগা তো হুজুর নাই নিয়ে কথা বুঝতে কাবুল বুঝো। আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও, ইসলাম আদব শিক্ষা দিয়ে আর অবাক কানা মা বাপের কদম ধরিয়ে কি করলে সালাম করলে কত বেদাত হইয়ে শিরিক হইয়ে কত কিয়া উই তৈ দেই
মা বাপেরে মুরব্বীরে ওস্তাদের একখানা কদম ধরি কি করলি সালাম করলি বড়জুর লগত কি হইয়ে শিরিক হইয়ে বেদাত হইয়ে কিয়া কত উঠইস দে তনার বোয়াল খালি জ্বালা লুটকে দিতে কি সিটে লুটকে না তো তুই শিরিকের বাতে কোন খবর কেন ফুতের ফুত বুঝেন না ভারে জ্বালা লুটকে দিতে কি উঠই নেই সিটো তো উঠই না বাতে কোন তুই খবর কেন তুই শিরিক আমি বলে তাহলে ভাইল মুরব্বিয়ল কি বুঝাইতাম চাইলাম বিরক্তি লান না আহা কি জিনিস নিয়ামত আই গই কি অবস্থা হইয়ে কেনা চিন্তা কর উগো রসুল আল্লাহ রসুলের সিনের দে ছোটবেলায় সিনের দুগ্গ একা বড় করি ফাঁদেরই চিনি যেন গাছে বাসও চিনি হয়েছে গাছে বাসও চিনি সৃষ্টি জগতের নবীরে চিনি শুধু আরা চিনি ন বাড়ে যে যারা চিনি পেরিয়ে তোলায় তোলায় দাম বাড়ি গিয়ে গুই উচ্চ স্বরে সুবহানাল্লাহ বিরক্তি লান না বিরক্তি নয় হক হকিবে হমতাইব না হক ব্যস্তাইব হকের মানুষ করবলা তো 72 জন এজি 22,000 হকিবে হম ঠিক না এই জিনিস শান বুঝি দেওয়া পড়িব রসুলের কত কষ্ট দিও ভাই রসুল বাগের মক্কার মানুষ কত কষ্ট দিয়ে তাইফের ময়দানে বৃষ্টির মতো পাথর মেরিয়ে আর রসুলের সিজদা দিত দে এ কাফের মুনাফিক হলে ওড়র বারাল ফিডের উদ্দি তুলি দিয়ে তো আর রসুল বদদুয়া করি না একা বড় করি না ভাই হল মুরব্বী হল যেত রসুল বাগের ফিসুদি নামাজ পড়ার তো দয়াল নবীর ফিসুদি নামাজ পড়ি দে মুসল্লি দুয়া নবীর সমালোচনা করের এলে ঘরের তো না আর ইমাম সাহেব না ফিসুদি না দেখে আর নুরুন নবী এসব খাওয়াননি তুন কেউ আগে উড়ি যার বই কেউ রুকুত আগে যার বই দুনিয়ায় ন দেখিল নুরুন নবী দেখে ইবেন নাম হইলে ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুন ইয়া মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় কলিজা গানো মদিনা রাখিয়াই তো সাই বলো কলিজা গানো মদিনা একা মহব্বত করি ফরো না আর নবী না তো রসুল বললে মরা কলব জিন্দু হয়ে যায় শরফুদ্দিন বুসুরি রহমতুল্লাহ বছরে শরৎ বাড়িয়াছিল ইবেতে ফেরালাস হয়ে গেল বলে এন না তো রসুল ফরা শুরু করি দে আর রসুল রওজা মোবারক তুম আইসে ইবের লেখান সাদর মোবারক আইনি ইবের শরীরত ফিলে দিয়ে সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেবে না তো রসুল ফরকি দে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা হু নবীর ডাকো দি আর নবী সাদর মোবারক দি ফেলে দে ইয়াল্লা না তো রসুল বললে মরা কলব কি হয় মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই বলো কলিজা গানো মায়া ব্যাগিন ঢালি দি বানায়ে আল্লাহ মায়া ব্যাগিন ঢালি দি বানায়ে আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে তেল্লাই বলো এদিন মায়া আর নবীরে লাগে তেল্লাই
চোখ লাগিব আহমদ সাইবার মতো সাইবেল্লাই চোখ লাগিব আহমদ সাইবার মতো সাইবেল্লাই খলি জাগানো মদিনা বলো খলি জাগানো মদিনা মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় খলি জাগানো মদিনা আল্লাহ আর কবুল করক ফাঁদরিয়ে ছিল না এমন ভাবে রসুলের বেড়াই দর্গে দে আর নবী খানো দি ইশারা করল এই 40 জন তোর আলে কইছ মানে আর লইয়ের এক সাইডে জগ ওই অনেরে ইতারা চিনিন না পারে আর ইতারা চিনিন না পারে চিনিতের গন্ধনে এক সাইডে লই যাই রে দে ফাঁদরি সুগর পানি লাইন না পারে হায়রে রাসূলুল্লাহ খান্দত দে আই তো বুড়ো হয়ে গই কিতাব পড়তাম দন রাসূলের নাম পাই দে আই তো এখন কলমা পড়িন না পারি অনে 40 বছর বাদে নবুয়তের ডিক্লেরেশন দিয়ে কলমা পড়াইবেন আর উপায় কি হইব অন রাসূল তার এই জায়গার মধ্যে হই যা পড়িব উচ্চ স্বর রাসূল পাক আর দয়াল নবী ইবের শরীর মোবারক তাত বুলোয়ার অফাদরি চিন্তা নগর গো তুই আর 40 বছর কে নবী মনে নগর গো আই এখনো নবী তুমি আর 40 বছর কে নবী মনে নগর গো আই এখনো কি নবী এ নবীরে ভালোবাসো দে নবীরে মহব্বত করি গো দে কিতাবের বাতায় বাতায় রাসূলের ইজ্জত করি গো দে তুই দুনিয়ার তুনে দূর যাইত গই পারিবা তোমার আই রওজা মুবারকত তুন হইলো অথবা দুনিয়ার থাকা অবস্থায় হইলো তুই কবরত তাইলাই এডে তোমার কলমা ফরাইম উচ্চ স্বরে বলুন সুবহান বড় করি হ বিয়াস তো তোয়া না বরবা হাসে কলের ফিসদি বিয়াস তো দৌড়ে দে হযরত কেবলা গৌসুল আজম মাইজ ভান্ডারীর উগা আশেক বুড়ো মানুষ হযরতের লাইফা গলা ছিল দেরি ইবে মরি গই দে নমাজ বাদে ফুয়ালের স্বপ্ন দেখা দৌড়ো আই তো মুরগি দে নমাজ হইয়ে আর এটা ফানি গল ডাল ডালার একনা তোরা আর বার করি অন্য মিকে দে বড় করি খবর হই না অথচ 3 দিনের 4 দিন হইলে খবরত ফটফাড়ি যায় 3 দিনের 4 দিন হইলে খবরত কি ফটফাড়ি যাইবে নামাজ হইয়ে দে বলর গদে আর খবরত কি গলে গিয়ে ফানি গলে গিয়ে গো কে ওলি আল্লাহ লো লাইনি বে আছে দে কবর ইজ্জত কর দে নুরুন নবীর লো লাইনে আছে দে এখনো হাজার হাজার মানুষ কবরের মধ্যে কি জিন্দা না আনে যারা ভালোবাসিবেন কবরের মধ্যে আজীবন শান্তি পাইবে ইজ্জত পাইবে নুরুন নবীর ভালোবাসা যার কলবত আছে তলায় তলায় দাম বাড়ি যাবে গই ইজ্জত বাড়ি যাবে গই তই কি লিখুল দে হ্যাঁ খনে ফরিব দে বালা আছে না আচ্ছা আচ্ছা ওই শুকরিয়া আল্লাহ আরবে উনার কবুল করক একাম বড় করে খানা তাহলে আমি সমাপ্ত করে দিই কেন আচ্ছা তাহলে ঠিক আছে আর আর যথেষ্ট আর শায়ের এসছে এবার না তো রসুল ফরিব হুজুর আসছে না আচ্ছা আয়ুক না তাহলে তাহলে আমি দূরত খতম করে আর একখানা দোয়া করিব আল্লাহ যেন দেশ সারিমিককে যায় দেশের প্রান্ত প্রান্ত দুশ্মন তুন যেন আল্লাহ আমরা হেফাজত করে জানমালের যেন হেফাজত করে আমিন আই জাহাঙ্গীর হুজুর লেখনা দোয়া করিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।